আসসালামু আলাইকুম, সবাইকে অন্নদৃষ্টি পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে স্বাগত। আমি মির্জা এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড আহমেদ। তো আমরা অন্নদৃষ্টি পডকাস্টের আগের এপিসোডগুলোর মতোই সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যু নিয়ে বা যেসব খবরগুলো রিসেন্টলি সবাই আলোচনা করছে বা অন্য ব্যাপারে আমাদের কিছু পর্যবেক্ষণ আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আহমেদ, তারপর কেমন যাচ্ছে দিনকাল? তুমি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন চলছে? আমি বলতে গেলে লাস্ট কয়েক সপ্তাহ তো বাংলাদেশের রাজনীতির তেমন কিছু দেখি নেই। সবই তো হলে ইন্টারন্যাশনাল নিউজ দিয়েই ভরা ছিল চারিদিকে। ইনফ্যাক্ট বাংলাদেশের পত্রিকাতে গেলেও দেখতাম যে ইন্টারন্যাশনাল নিউজই, সো ওইভাবে তেমন কিছু ফলো করা হয়নি। এই জাস্ট রাজনীতিকগুলো একটা জিনিস দেখলাম। আমি যেমন ইন্টারেস্টিং জিনিস চোখ পড়লো, দেখলাম ওই যে শরীয়তপুর ডিসির একটা ঘটনা। উনি ওএসডি হয়েছেন, ওনার কিছু আপত্তিকর ভিডিও বা ছবি এরকম নাকি বের হয়েছে এবং সেটা নিয়ে ওনাকে ওএসডি করা হয়েছে। তো উনি সম্ভবত ওএসডি হওয়ার পরে বা আগে কোনো এক সময় কান্নাকাটি করে ভিডিও আনাচ্ছিলেন ফেসবুকে লাইভ হয়ে, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি হচ্ছে সে বুবের হোসেন খাওয়ার পর চিন্তা করতেছে এবং সে মনে লাইভে খাওয়ার চেষ্টা করতেছিল। আবার আরেকটা ভিডিও আসছে যেখানে সে হাউমাউ করে কাঁদতেছে। অথচ উনি কিন্তু একজন পিস আছে, উনি কিন্তু কিছুদিন আগেও একজন ডিসি ছিলেন। তো এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে একজন ডিসি যে ফেসবুকে এসে কান্নাকাটি করতেছে এবং একটা পরকীয় সম্পর্কের জন্য। তো এইটা কি কতটুকু কি বলবো যে যুক্তিসঙ্গত বা কিরকম, এটা এই ব্যাপারটাকে সামাজিকভাবে কিভাবে দেখা যায়? যেমন আমি মনে করি একজন ডিসি একটা বেসিক্যালি একটা অঞ্চলের বা একটা জেলার একটা সিইও হিসেবে দেখো, সেখানে সে তার যদি এই অবস্থা হয়, মানে যেমন তার নৈতিক স্থলনের দিক আছে, আবার একই সাথে তার যে দুর্বল যে একটা মন মানসিকতা, সে যে কেমন একটা ভঙ্গুর টাইপের মানুষ। তো বিসিএস দিয়ে আমরা খুব হচ্ছে উচ্চ খুবই হাই ভালো মেধাবী অনেকেই নিচ্ছি, কিন্তু তাদেরকে আমরা কি ট্রেনিং দিতে ব্যর্থ হচ্ছি নাকি তারা আসলে আওয়ামী লীগ সময় অন্য ফাঁক ফোকর দিয়ে ঢুকে গেছে এইসব পোস্টগুলোতে? এখন I want to make a joke before I go into the main discussion. মানে একটা কথায় আছে না, don't bring your work to your home or bring home to your work. So এটাও হতে পারে যে সে বাসায় গেলে একরকম, কাজে আরেক রকম। So this is just a joke. But আমার তো মনে হয় না, এখন আমি যেটা মনে করি যে আমার তো মনে হয় না যে বাংলাদেশের কোনো বিসিএস বা যেটাতে যাক, হ্যাঁ মেবি দে ডু ফিজিক্যাল এক্সাম, বাট মানসিক মেন্টাল হেলথ নিয়ে তো তারা তো কখনো কিছু করে না। আর আরেকটা আমি নিউজে ওই ভিডিওটা দেখার পর দেখেছি তার যে স্ত্রী বা সেকেন্ড স্ত্রী বা পরবিয়া যেটাই বলেন না কেন, ওনার সাথে যখন ইন্টারভিউ হচ্ছে ওইটাতেও হলে গিয়ে পরিচয় দেওয়া হচ্ছিল তাকে ইজ লাইক বীর মুক্তিযোদ্ধার সন্তান। তো আচ্ছা উই অল ক্যান অ্যাজিউম তার কিভাবে ওই পজিশনে সে গিয়েছে, বুঝছেন? তো it definitely looks bad. এটাই তো আমাদের অন্য জেলাগুলোতে যারা ডিসি হিসেবে আসেন তাদের মধ্যেও তাহলে কি ধরনের দুর্বল মন মানসিকতায় লোকজন রয়ে গেল? জানি না দুর্বল মন মানসিকতা কথা আমি সঠিক বলতে পারছি না, আমি জানি না। বাট আমি যেটা বলতে চাচ্ছি বেসিক্যালি তার মতো যারা আছেন, যারা এরকম আবেগী বা দুর্বল মানসিকতা, আমার তো মনে হয় যে সে দুষ্ট, বুঝছেন? দুষ্ট। ওই যে যেমন গত জুলাইয়ে যখন হারুন স্যার একদম ফাটায় সব কিছু করতেছিলেন, তখন হলে হারুন স্যারের সো কল্ড, এটা আমি লেটস জাস্ট সে দ্যাট আমি এটা অ্যাকিউজ করতেছি না, তার একটা সো কল্ড একটা ভিডিও লিক হয়েছিল। তো হারুন স্যার অফিসে একরকম করা লোক, সে একদম মানুষজনকে টেলে হাজতে করে হচ্ছে গুম করে সেটাই। আর বাসায় গেলে, ইমোতে গেলে বা ভিডিওর কলে গেলে উনি আরেকজন হয়ে যায়। সো কুড দ্যাট বি পসিবল? কিন্তু তুমি কিন্তু আবার এখানে আমি যে অ্যাঙ্গেলটার কথা বলছি, তুমি কিন্তু হারুন সাহেবকে দেখবে না যে ফেসবুকে এসে কান্নাকাটি করতেছে, এখনো করে নাই, আই মিন করে টরে হয়তো তো সামনে করতে হয় হয়তো, বাট পাবলিকলি আমরা এখনো দেখি নাই বা জানি না। এরা হয়তো যে সুযোগ ইয়ারও অভাবে সে হয়তো এমন একটা ব্যাপার হতে পারে,
সে এর মাধ্যমে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করতেছে যে উনি খুবই আবেগী একজন মানুষ এবং উনি এইটার মাধ্যমে সিম্প্যাথির জায়গা থেকে ওনার এটা থেকে যদি ইনফেক্টেড হয়ে যেতে পারেন, এরকম একটা ব্যাপার হতে পারে যে উনি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করার, ইমেজ তৈরি করার চেষ্টা করছেন। তো এটা আছে। এখন what goes on in the dark is tough to say, right? হ্যাঁ না তো আমি হ্যাঁ, বাট আপনি যে পয়েন্টটা তুলে ধরছেন, যেভাবে আপনি রিপ্রেজেন্ট করেছেন যে জেলা প্রশাসক ইজ লিটারেলি দ্য সিইও, কারণ এমপি একটা জেলার এমপি থাকে, অনেকজন এমপি থাকে, বাট জেলা প্রশাসকের হাতে কিন্তু বিয়ন্ড মানে অনেক পাওয়ার থাকে, এটা অনেকে আসলে জানেন। মানে কি কি প্রজেক্ট আসবে এগুলো অনেক কিছু ট্রিকল ডাউন, মানে ত্রাণ বা বিভিন্ন জিনিস অ্যালোকেট করা, এগুলো অনেক কিছুই আসে। তো এখন ইজ ইট ব্যাড টাইম যে নট অনলি করাপশন, শুধু করাপশন রিভিউ করলে হবে না, তাদের যে মেন্টাল হেলথ কন্ডিশন, পার্সোনাল অ্যাফেয়ার্স, এগুলোও যে নর্মালি আছে নাকি, এগুলো আসলে আমার মনে হয় দেখা উচিত। অবশ্যই এটা ভালো পার্ট।